নূহ নবী যাইয়া ওই মহিলাকে ডাক দিলেন, মা কোথায়, বের হও। মহিলা কয়, নুহু বন্যা কি এসে গেছে নাকি, গাটুরি নিব নাকি? আল্লাহু আকবার বলেন না। নূহ নবী কয়, মা প্লাবন তো হয়ে গেছে। মহিলা কয়, আমি টেরও পাই নাই। নূহ নবী সেজদায় পড়ে কয়, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মালিক, তামাম পৃথিবী ধ্বংস করে দিলাম, বাড়িঘর ভাঙ্গে চুরমার করে দিলাম, পাহাড়ের উপর পর্যন্ত পানি নিলাম। ও মালিক, ওই মহিলার ঘর ধ্বংস হয় নাই, কেমনে তুমি বাঁচায় রাখলা? আল্লাহ কোন হুরে, ও নুহু, তুমি তোমার উম্মতরে ভুলে যেতে পারো রে, আমি তো আমার বান্দা বান্দিরে ভুলে যেতে পারি না রে। আল্লাহ বলেন, এ নুহু, তুমি তোমার বান্দা বান্দিকে ভুলে যেতে পারো, আমি তো আমার বান্দা বান্দিকে ভুলে যেতে পারি না। তুমি ভুলে পালাই গেছো, আমি তো মালিক ভুলি নাই। আল্লাহকে আমি তোদেরকে আদর করে বানাই, আর তোরা যখন নাফরমানি করোস আমার গজব চায় তোদেরকে ধরার জন্য। তোরা যখন ফজরের নামাজ পড়স না, আমার গজব আল্লাহ ধরে পেরি, আমি বলি গজব ধরিস না, মনে হয় রে জোহরের নামাজ পড়বে। যখন জোহরের নামাজ পড়ে না, গজব বলে আল্লাহ ধরে পেলি, আল্লাহ বলে না না গজব ধরিস না, মনে হয় আসরের নামাজ পড়বে। আসর যখন পড়ে না, গজব বলে ধরে পেলি, আল্লাহ কয় ধরিস না, মনে হয় মাগরিব পড়বে। মাগরিব যখন পড়ে না, আল্লাহ কয় গজব কয় ধরবো, আল্লাহ কয় ধরিস না, মনে হয় এশা পড়বে। তখন আবার গজব বলে আল্লাহ ধরে পেলি, আল্লাহ কয় না না রে, মনে হয় গভীর রজনীতে উঠিয়া তওবা করবে। আল্লাহ করবে না। আল্লাহ বলেন, আমি তোদেরকে আদর করে বানাইছি, জাহান্নামে পালাবো না। তোরা যদি আমার গোলামি করস, আমাকে ভুলে যাস না, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে আমি ভুলে যাব না। আর তোরা যদি 1 পা আমার দিকে এগিয়ে যাস, আমি 2 পা এগিয়ে যাব। তোরা যদি 10 হাত এগিয়ে যাস, আমি 20 হাত এগিয়ে যাব। তোরা আমাকে যখন মোবাইল করবে, আমি আল্লাহ তোদেরকে মোবাইল করব। আজ করুনি আজ করুকুম বাস করলি ওয়ালা, সোজা হলো আমাকে ফোন করো, আমি তোমাদেরকে ফোন করবো। আমাকে ডাকো, আমি তোদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলে না। আল্লাহকে ডাকলে আল্লাহ কি নিয়ামত দিবে, বরকত দিবে। সুবহানাল্লাহ বলে না। বাবা জিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, নূহ নবীকে আল্লাহ বললেন, ও নূহ, তুমি ভুলে যেতে পারো, আমি ভুলে যেতে পারি না, কারণ আমি আদর করে বান্দা বান্দি বানাইছি। যদিও তুমি ভুলে গেছো, আমি আমার বান্দিরে বাঁচায় রাখছি। আল্লাহ ডেকে বলে, নুহু, একটা কাজ তোমারে দিয়ে, কোন তো আর উম্মত নাই, দাওয়াত আর নাই, একটা কাজ করো। নূহ নবী কয়, কোন কাজ? আল্লাহকে তুমি মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। কত বানাইবা? আল্লাহকে যতদিন বলি না ততদিন পর্যন্ত বানাও, আর রৌদ্রের মধ্যে পাতিলগুলা শুকাও। নূহ নবী কয়, কাম ভালোই পেয়েছি। নূহ আলাইহিস সালাম পাতিল বানাইতে বানাইতে শুকাইতে শুকাইতে শক্ত করেছে। আল্লাহ কয়, নুহুরে এবার বন্ধ করো বানানি। কি করো? বানানো বন্ধ করো, এবার হাতে একটা লাঠি লও। নূহ নবীকে হাতে লাঠি লইছি। আল্লাহ কয়, নুহু, এই হাতের লাঠি দিয়া যত পাতিল বানাইছো বাড়িয়া বাড়িয়া ভাঙ্গো। বাড়িয়া বাড়িয়া কিরা? নূহ নবী ডেকে বলে, আল্লাহ প্রভু, এত কষ্ট করে বানাইলাম, নিজ হাতে পাতিল বানাইলাম, আবার নিজ হাতে ভাঙতাম, আমার তো মন চায় না গো, আমার তো বড় কষ্ট লাগে গো, আমার তো বড় কষ্ট লাগে, আমি কেমনে ভাঙবো? আল্লাহ কে, নুহু রে, এই পাতিল শুধু মাটির, নড়াচড়া করতে পারেনি। কয় না না। রুহু দিশুনি? কয় না। কথা বলতে পারিনি? কয় না। হাঁটতে পারিনি? কয় না। বাচ্চা জন্ম দিতে পারিনি? কয় না। শুধু পাতিল বানাইছি আর রৌদ্র দিয়া শুকাইছি। আল্লাহ বলেন, নুহু রে, ও নুহু, সামান্য যদি একটা হাত দিয়া মাটির পাতিল বানাইয়া রৌদ্রে শুকানোর পরে নিজ হাতে লাঠি নিয়ে ভাঙতে যদি তোমার কষ্ট হয়, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইছি, নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইছি, তোমার বদলায় গজব দিয়া ধ্বংস করেছি, এবার বুঝো আমি মালিকের কেমন কষ্ট লাগছে রে। নুরে অনুহু, সামান্য পাতিল বানাইয়া, সামান্য পাতিল বানাইয়া যদি লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙতে যদি তোমার কষ্ট লাগে রে নুহু, আমি আল্লাহ আমার বান্দা বান্দি নিজ হাতে বানাইছি, নিজ হাতে বানাইছি। কত সুন্দর করে নাক দিছি, কত সুন্দর করে হাত দিছি, কত সুন্দর করে কান দিছি, কত সুন্দর করে চক্ষু দিছি,
কত সুন্দর করে আমি জিহ্বাটা ফিটিং করে দিয়েছি। আল্লাহ কয় খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন নূহ কত সুন্দর করে কথা বলার ক্ষমতা আমি দিয়েছি। তারা একজন আরেকজন কথা বলেছে, কথা বলার ক্ষমতা আমি দান করেছি। কি করেছি? নূহ তোমার যদি কষ্ট লাগে আর তোমার বদ্ধ আমি গজব দিয়েছি, আমার কত কষ্ট লেগেছে রে নূহ, আমি চাই নাই, কিন্তু গজব তোমার বদ্ধ আমি দিয়েছি। আল্লাহ কয় বান্দা বান্দি আমি তোদেরকে আদর করি রে, তোদের আদরের কারণে আমি আল্লাহ জীবনে 1 সেকেন্ড ঘুমাই নাই। আল্লাহ বলেন তোদেরকে এত আদর করি আমি, আমার জীবনে কোনোদিন 1 সেকেন্ড ঘুমাই নাই। কারণ রাত্রে গভীরে যদি আমি ঘুমায় থাকি আর রাত 3টায় যদি তোর পেটে ব্যথা ধরে, যদি বলো আল্লাহ পেটের ব্যথা ভালো করে দাও, কে তোর পেটের ব্যথা ভালো করে দিবি? তুই বিপদে পড়ে যখন ডাকবি তখন কে তোর ডাকে সাড়া দিবে? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রভু 1 সেকেন্ড জীবনে ঘুমাই নাই। বন্ধুরে আমার শেষ কথা, সুন্নি জনতা ও মুসলিম জনতা, আল্লাহরে ডাকো ডাকো রে, ভুলে যেও না গজব থেকে বাঁচো। মুসলমানের মতন মুসলমান হও, মুসলমানের মতন মুসলমান হও। শুরুতে আমি বলেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে মরিও না, তবে মরা লাগবে মুসলমান না হইয়া মরিও না। খাঁটি মুসলমান হও। মুসলমান কার নাম বাবাজি? কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়। একজন আরেকজন যখন ভালোবাসবে, ভালোবাসতে বাসতে নবী কয় সবচেয়ে আমারে বেশি ভালোবাসবে, সে হবে কাটি মুসলমান। আর যতদিন হায়াতে জিন্দেগি আল্লাহ দিয়েছে ডাকো, আল্লাহকে ডাকো ডাকো, ডাকা ডাকি বন্ধ করিও না, কারণ আল্লাহর মতন আর আল্লাহ আমাদের নাই। আমরা গরিব মানুষ, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো শান্তি নাই, আল্লাহ ছাড়া আমাদের নাজাত নাই। কথা বলেন না বন্ধনে আমার? আল্লাহর নবী যদি দয়া করে তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করবে। ডাকাডাকি বন্ধ করিও না বাবাজি। এক হাজি সাহেব ডাকতে 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 40 বছর পর্যন্ত কাবা ঘরের পাশে আল্লাহকে ডাকছি। 40 বছর পর্যন্ত একসাথে হজে যায়, কাবা ঘরের পাশে শেষ কথা বলতেছি, আল্লাহকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ওরে হাজি তোর লাব্বাইক আমি কবুল করি না রে। কি করি না আমরা? যদি কই হইতো না, এবার আর যায় না, কবুল হইতো না, কবুল নাই, নামাজ পড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এ বেচারা যখন 40 নম্বর যাবে, বৃদ্ধ হয়ে গেছে, খাদেম সাথে নিয়ে গেছে, খাদেম সাথে কাবা ঘরের পাশে যায়, কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ও হাজি তোর লাব্বাইক কবুল করো না। এই কথা কেন বলতেছি? জীবনে কত ডাক আল্লাহরে ডাকছো, ডাকাডাকি বন্ধ করিও না। যতদিন বেঁচে যাবা ততদিন ডাকতে থাকবারি।